সপ্তম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় চলো বৃত্তশ্রেণী এ অধ্যায়ে আজকে আমরা 174 পৃষ্ঠায় যে একক কাজ আছে 174 পৃষ্ঠায় যে একক কাজ আছে সেটা আমরা সমাধান করব। বাট এখানে যে ছকটা দেখতে পাচ্ছ ছক আছে এবং নিচে দুইটা অঙ্ক আছে, যে একটা দুইটা টোটাল এই তিনটা অঙ্ক আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনগুলো একটু রিডিং করে নিই। নিচের ছকটি খাতায় তৈরি করে পূরণ করো। এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। এখানে ক্রমিক নাম্বার আছে 6 পর্যন্ত, বাট এখানে যেটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ আমরা দিয়ে দিই আর বৃত্তের ব্যাসের সংক্ষিপ্ত রূপ হয় 2r, বাট এখানে দেয়া হয়েছে কি d। সমস্যা নেই, এখানে যা আছে আমরা সেটাই দেব। আর বৃত্তের পরিধিকে এখানে ধরা হয়েছে কি c, আর এখানে c/d দেওয়া হয়েছে। তো c/d বলতে আমরা, তো সি বলতে এটা বৃত্তের যে পরিধি আছে সেটা যাবে উপরে, আর বৃত্তের ব্যাস যেটা আছে সেটা যাবে, সেটা মান যাবে নিচে। তো এখানে আমরা মানটা বের করব। বাট 1 নম্বরে আছে 7 সেন্টিমিটার, 2 নম্বরে আছে 28 সেন্টিমিটার, 3 নম্বরে আছে 154 সেন্টিমিটার, 4 নম্বরে আছে 5.2 সেন্টিমিটার, তারপরে 5 নম্বরে আছে দেখো 12 সেন্টিমিটার, 6 নম্বরে আছে 125.6 সেন্টিমিটার। বাট এখানে এক একটাই দেখো এক একটা আইটেম করে দেওয়া আছে, বাট সবগুলো দেওয়া নেই, সেগুলো আমরা পূরণ করব। চলো সমাধানটা করি। তো দেখো একক কাজ হিসাবে ছিল, আমরা একক কাজ দিয়ে দিয়েছি। তো নিচের ছকটি খাতায় পূরণ করা হলো। তো নিচের খাতা আমরা পূরণ করব। তো ফার্স্টে দেখো ক্রমিক নাম্বার 1 নাম্বারটা দেখো ভালো করে মন দিয়ে। তো বৃত্তের ব্যাসার্ধ দেখো, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, পরিধি c/d ছিল, আমরা এগুলো দিয়ে দিয়েছি c/d। তো এইভাবেও দিতে পারি, আমরা এইভাবেও দিতে পারি, যেটা ভালো লাগে। তো এখানে দেখো 1 নাম্বার আছে 7 সেন্টিমিটার, অলরেডি বৃত্তের ব্যাসার্ধ r সমান দেয়া আছে। এখানে দেখো 7 সেন্টিমিটার দেয়া আছে। তো বৃত্তের ব্যাসের সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা সকলে জানি কি 2r, বৃত্তের ব্যাসের সংক্ষিপ্ত রূপ। তো এখানে দেখো 2r কি হিসাবে রয়েছে, গুণ হিসাবে, তাহলে ইনটু 2r কি হিসাবে রয়েছে, গুণ হিসাবে। দেখো তো 2 সাথে আর গুণ হিসাবে 2 ছিল 2, এখানে গুণ ছিল গুণ। তো r এর মানটা আমরা কত পাইছি, দেখো দেখো 7। তাহলে আমরা যদি এখানে r এর মানটা 7 দিয়ে দিই তাহলে আমাদের কত চলে আসে, তাহলে 7 দুগুণে 14, এই যে আমাদের 14 সেন্টিমিটার চলে এসেছে। অনেকে বলতে পারে যে এখানে d আছে, বাট এই ফর্মুলা কেন হবে, এটার একটা বৃত্তের ব্যাসের একটা মান দিয়ে দিয়েছে। তো বৃত্তের ব্যাস বলতে পারো অথবা d বলতে পারো। এখানে এই যে c/d আছে, তো d এর মান বলতে আমরা বৃত্তের ব্যাসকে বোঝাই, আর c বলতে বৃত্তের পরিধিকে বোঝানো হয়েছে। বাট বৃত্তের ব্যাসের সংক্ষিপ্ত রূপ আমরা জানি অলরেডি 2r। 2r এর মান যদি আমরা বের করি তাহলে কত আসে, 14 সেন্টিমিটার, কারণ ডাবল হয়। বৃত্তের ব্যাসার্ধ যা হবে, বৃত্তের ব্যাস সবসময় কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। 2 গুণ হলে যা হবে তার সাথে 2 গুণ করলে যা হয় সেটা বৃত্তের ব্যাস হবে। এটা বুঝতে পেরেছো? এবার দেখো বৃত্তের পরিধি বের করার নিয়ম। বৃত্তের পরিধির সংক্ষিপ্ত রূপ কি 2πr। তো এইটা আমরা এভাবে মানটা বসাতে পারি। তো কিভাবে মানটা বসালে সবচেয়ে বেশি ভালো হয় সেটা একটু বলি। 2 ছিল এই যে 2, পায়ের মান আমরা সকলে জানি 3.1416 অথবা 9। এটা কিন্তু অলরেডি দুইটা মান আমরা সকলে জানি যে পায়ের মান 3.1416 হয়, আমরা আগে পড়েছি, বাট এটা হবে 3.1419, দুটাই কিন্তু কারেক্ট। তো তোমাদের যেটা ভালো লাগে দাও, সমস্যা নেই। আর ইনটু আর এর মান কত ছিল, 7 সেন্টিমিটার। তো এখানে আর একটা বিষয় তোমাদেরকে শেয়ার করি। দেখো এখানে আমরা বৃত্তের ব্যাস, তো বৃত্তের ব্যাস 2r পাইছি। তো আমরা 2r এর মান একবারে, আমরা এই 2r এর মান একবারে 14 সেন্টিমিটার দিতে পারি, অথবা আলাদা করে আমরা মানটা বসাতে পারি। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। এগুলো সম্পূর্ণ গুণ করে পাচ্ছি কত, 43.96 সেন্টিমিটার। তাহলে এটা কিভাবে বের করতে হবে বৃত্তের পরিধি, সেটা তো বুঝতে পেরেছো। তো আশা করি এই বৃত্তের পরিধি বের করার সিস্টেমটা দেখলে, বৃত্তের ব্যাস বের করার নিয়মটা সিস্টেমটা দেখে নিলে। এবার এখানে c/d আছে, সি এর মান কোনটা বলছে, এই যে এটা যেটা পরিধি পেয়েছে বৃত্তের পরিধিকে c এর মান, তো যার নাম c তার নামে এখন বর্তমানে বৃত্তের পরিধি বোঝানো হচ্ছে। আর d বলতে এখানে বৃত্তের ব্যাসকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলেছে প্রথমে c/d আছে, তাহলে আমরা যদি c/d থাকে
তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে কি আসে সি এর মান কোনটা, সি এর মানে যে এটা এই লাইনে যা আছে সব সি এর মান আর এই লাইনে যা আছে সব ডি এর মান। তো সি এর মান 43.96, তাহলে দেখো 43.96 বাই ডি এর মান কত পাচ্ছি আমরা, ডি এর মান এই যে 14। তো ডি এর মান যখন আমরা 14 দেব, এই 14 দিয়ে আমরা 14 দিয়ে যদি 43.96 কে ভাগ করি তাহলে আমাদের চলে আসে 3.14 চলে আসে, 3.14 চলে আসে। বাট তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো বা কেটে দিয়ে দিতে পারো, 3.14 চলে আসে। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ইউজ করে দেখো, এটা আসবে। বাট এখানে আমাদের দেয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস শুধু দেয়া আছে 28 সেন্টিমিটার, মানে 28 সেন্টিমিটার দিয়ে আছে। এখানে আমাদের 28 সেন্টিমিটার দিয়ে আছে, বাকিগুলো দেয়া নেই। তো এইটা বৃত্তের ব্যাস সবসময় ডাবল হয় কার, বৃত্তের ব্যাসার্ধর। তাহলে এখানে বৃত্তের ব্যাস যদি 28 সেন্টিমিটার হয়, তো বৃত্তের ব্যাস কি দ্বারা প্রকাশ করা হয়, 2r। তো 2r এর মান কত পাচ্ছি আমরা একটু বলি, 2r এর মান পাচ্ছি আমরা কত, এটা কিন্তু 2r এর মান, আর এটা হচ্ছে 2 পাই আর এর মান। তাহলে এখানে 2r এর মান পাইছি 28। তো এটা বের করে তোমাদের দেখা 2r সমান কত পাচ্ছি 28। এবার এখানে দেখো মাঝখানে ইকুয়াল থাকলে কি হয়, এখানে ইমপ্লাইজ। তো আরটা রেখে দিলাম, আরটা যখনই রেখে দিয়েছি 2 এর সাথে আর কি হিসাবে, গুণ হিসাবে, তাহলে সমানে ওই সাইড গেলে কি হয়, ভাগ হয়। তো 28 বাই কত, 2। 2 দিয়ে 28 কে ভাগ করলে কত হয়, 14 দোকানে 28। তাহলে আমরা পাইয়া যাচ্ছে কত, এই যে কিসের মান, আর এর মান। তো এইভাবে আমরা বের করে নিতে পারি, অথবা যে বৃত্তের ব্যাসার্ধ যা হবে তার ডাবল হচ্ছে বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস যা হবে তার হাফ বা অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই সিস্টেমে আমরা বের করে নিতে পারি। এবার বৃত্তের পরিধির সূত্র কি আমরা জানি, 2 পাই r। তো 2 পাই r এর মান আমরা বের করব, 2 পাই r এর মান। তো এখন 2 পাই r এর মান এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বের করতে পারি। 2r এর মান কত আমরা জানি 28 সেন্টিমিটার। এখানে 2r এর মান আমরা একটু আলাদা করে নিই, 2r আগে দিলাম, তারপর পাইটা দিলাম। 2r এর মান আমরা একবারে দিতে পারি 28। তো 2r এর মান হচ্ছে আমরা দিতে পারি একবারে 28 গুণ পায়ের মান কত, 3.1416। এইভাবে মান বসালে যা অ্যান্সার হবে। আর একটা সিস্টেম তোমাদেরকে দেখায়, যেটা পছন্দ হয় সেটা তোমরা ইউজ করতে পারো। 2 পাই r এর মান, 2 ছিল 2 ইন্টু পায়ের মান কত, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে এই যে 14, এই যে 14, আর এর মান হচ্ছে 14। তো এইটা ক্যালকুলেশন করে কত হবে, সেম 87.92 মানে 87.92। তো 87.92 আসে। এইটা ক্যালকুলেশন বা আমরা যদি গুণ করি 87.92 আসে, এটাও 87.92 চলে আসে। তাহলে এতে কোনো প্রবলেম নেই, তোমরা এভাবেও কমপ্লিট করতে পারো। তোমার যেটা পছন্দ সেটা বের করে নিবা এই সিস্টেমে। তাহলে এটাকে আমরা কি করবো, সি বাই ডি। তো সি বাই ডি বলতে কি, সির মানটা আগে দেবো, এইটাকে আমরা কত দিয়ে ভাগ দেবো, এই যে ডির এই 28 দিয়ে ভাগ দেবো। তাহলে কেমন, এই যে 87.92 বাই কত, এই যে 28। 28 দিয়ে এইটাকে ভাগ করলে চলে আসে এইটা, আর এই যে 43.96 কে আমরা কত দিয়ে ভাগ দেবো, তো সির মান ওপরেরটা, ডির মান কোনটা, নিচের ডির মানে যে 14, এটা দিয়ে ভাগ দিলে আসে এইটা, একই জিনিস আসে। তো সবগুলো একই সিস্টেম। তো 3 নম্বরে দেখো এইখানে দেয়া আছে অলরেডি কিসের মান, 154 সেন্টিমিটার দেয়া আছে 2 পায়ের মান, 2 পায়ের মান। তাহলে 2 পায়ের মান এখানে অলরেডি দেয়া আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এইটা আসবে এটা আসবে, এটা তো বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। তাহলে তোমাদের অবশ্যই জানতে হবে 2 পাই। এই যে প্রথমে আমরা কি দিয়ে দেবো, 2 পাই, যে 2 পাই আর। তো 2 ছিল 2, পায়ের মান আমরা জানি কত, 3.1419। তাহলে কিন্তু এখানে 2 মান, 2 ছিল 2, পায়ের মান 3.1419। তো একটা কাজ করব, আমরা প্রথমে কি করব, আমাদের দেয়া আছে 2 পাই আর এর মান একসঙ্গে। তো আর এর মানটা পেয়ে গেলে আমরা কিন্তু ডি এর মানও পেয়ে যাব। ঠিক আছে, তো ডি এর মান কিভাবে পাবো এবার বলি। 2 দিয়ে এটাকে আমরা সম্পূর্ণ গুণ করে নেব, গুণ করে যা হবে, যদি ভাগ দিয়ে দিই সেটা চলে আসবে আমাদের কিসের মান বলে দিন,
এটা হচ্ছে আর এর মানটা চলে আসবে 24.52 চলে আসবে। যখনই আর এর মানটা পাইয়ে যাবা তখনই ডির মানটা পাইয়ে যাবা 2r এর মান, কারণ আর এর মান যা হবে তো ডির মানও এখানে বৃত্তের ব্যাসও তাই তার ডাবল হবে। তো 24.52 কে যদি গুণ করি 2 দিয়ে তাহলে কত হয়, ডাবল করলে 49.04। তাহলে এটাকে ভাগ করার নিয়ম কি, যে বৃত্তের পরিধি পেয়েছো, পরিধি পাইছি 154, 154 বাই কত দেবো আমরা, 49.04। এটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই চলে আসবে আমরা 3.14। তো বাকিগুলো এরকম। অলরেডি এটা দেখো, একটু ভালো করে মন দিয়ে দেখলে বুঝতে পারবা, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটাও। বাট এটা দেখো 4 নাম্বারটা 5.2 সেন্টিমিটার দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস আমরা পেয়ে যাবো কত, ডাবল করলে তাহলে এখানে 10.4 চলে আসবে। দেখো এই যে 10.4 বা 40 চলে আসে। তো দশমিকের পরে 2 থাকা মানে কত, এটা 20। দশমিকের পরে শুধু 2 থাকা মানে এটা 20, দশমিকের পর 4 থাকা মানে 40। তো তাহলে এটাকে আমরা মান বের করবো সেম যেভাবে শিখালাম সেভাবে, এটা ডাবল করব। তার বৃত্তের পরিধি কিভাবে বের করবো, 2 পাই আর এর মান 2 বসাবো, পায়ের মান বসাবো, আর আর এর মান কত এটা বসিয়ে দিলে এটা চলে আসবে। এবার সি বাই ডি এর মান কিভাবে বের করলাম, 32.66 কে, এই 32.66 কে কত দিয়ে ভাগ করব, ডি, ডির মানে যেটা, তাহলে 10.40, 10.40 দিয়ে যদি ভাগ করে আমাদের 3.14 চলে আসবে। এবার 5 নাম্বারটা দেখো, তো 5 নাম্বারটা এখানে আমাদের কি দেওয়া আছে একটু দেখো। 5 নাম্বারে দেখো বৃত্তের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে এর অর্ধেক, অর্ধেক হলে 6 সেন্টিমিটার। আর এটা হচ্ছে বৃত্তের পরিধি, আমরা সূত্র অনুযায়ী বের করব। কোন সূত্র, এই যে 2 পাই আর, 2 পাই আর এর মান আমরা বের করে ফেললে আমাদের চলে আসবে কত, 37.68 সেন্টিমিটার। তো এখন 37.68 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন সি বাই ডি এর মান বের করবো, তাহলে বৃত্তের যে পরিধি আছে সেটা দেবো আমরা আগে, তাহলে 37.68 বাই কত দেব, বাই দেবো আমরা এই যে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ছিল 12, এই 12 দিয়ে ভাগ করলে চলে আসবে 3.14। 6 নাম্বারটা দেখো, আমাদের এখানে দেয়া আছে কত, 125.6 সেন্টিমিটার অলরেডি দেয়া আছে। তো এটা দেয়া আছে আমাদের বৃত্তের পরিধি, বাট আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাস। তো এটা বের করার নিয়ম হচ্ছে 2 ছিল 2, গুণ ছিল গুণ, পায়ের মান 3.1419 অথবা 16 দিতে পারি। তো এইটা গুণ করে নেব, গুণ করে যা পাবো সেটা এটাকে ভাগ করলে চলে আসবে আমাদের কিসের মান, আর এর মান। যখন আর এর মান চলে আসবে 20 তখন আমাদের কি হয়ে যাবে, বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পাই গেলাম 20, আর তে বৃত্তের ব্যাসার্ধ বোঝায়। তো বৃত্তের ব্যাসার্ধ যখন 20 পাইছি তাহলে এটা বৃত্তের ব্যাস হচ্ছে সবসময় ডাবল হয়, ডাবলের কথায় 20 দুগুণে 40 চলে আসে। তো এইটা আমরা কি করব, 125.6 কে কত দিয়ে ভাগ দেবো, বৃত্তের ব্যাস দিয়ে কত, 40, 40 দিয়ে ভাগ করলে কত চলে আসবে, 3.14 চলে আসবে। তো আশা ছকটা কমপ্লিটলি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে। এখনো 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আমরা সমাধান করে দেব। অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। এখানে দেখো একটি বৃত্ত আকৃতির পার্কের ব্যাস, একটি বৃত্ত আকৃতি পার্কের কিসের কথা বলেছে, ব্যাসের কথা বলেছে। ও পরিধির পার্থক্য 90 মিটার। পার্থক্য মানে আমরা সকলে জানি যে মাইনাস করতে হবে বা বিয়োগ। তাহলে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা তো ব্যাসই জানি না বা পরিধি কত আছে সেটাও জানি না, তাহলে আমরা কিভাবে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করব। বাট এখানে একটি বৃত্ত আকৃতির পার্কের ব্যাস অবশ্যই ধরে নেব। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়, 2r, আর পরিধিকে কি সূত্র দ্বারা প্রকাশ করা হয়। তো বৃত্তের ব্যাস বলতে 2r কে বোঝায়, আর বৃত্তের পরিধি বলতে 2 পাই r কে বোঝানো হয়। তো পার্থক্য বললে বিয়োগ করতে হয়, কত, 90 মিটার হয়। চলো আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে এটা সমাধান করব। তো উত্তর দিলাম বা সমাধান, আমরা এখানে সমাধান দেব। যখন অঙ্ক করব উত্তর না দিয়ে আমরা সমাধান দিতে পারি, যখন অঙ্ক সমস্যা থাকে বলে সমাধান করি। তো এখানে একটা জিনিস ভাবো, একটি বৃত্ত আকৃতি পার্কের ব্যাস কিছু দেয়া নেই, তাহলে আমরা কি করি, মনে করে অথবা ধরে নিই। মনে করি ডেটা কমা ইউজ করব, অথবা ধরি, হয় মনে করি না ধরি, যে কোনো একটা ইউজ করব। বৃত্তকার পার্টির ব্যাসার্ধ। তো বৃত্তকার এখানে পার্ট কি রয়েছে, আমরা সকলে জানি ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। তাহলে কেউ যদি বলে বৃত্তকার পার্টির ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে আর মিটার,
বা আর কে বোঝানো হয়। আরটা কি বোঝায়? বৃত্তের আবার ব্যাসার্ধ বোঝায়। তারপরে দেখো এখানে বৃত্তের ব্যাসের কথা উল্লেখ আছে, তাহলে আমরা লিখবো বৃত্তাকার পার্টির ব্যাস কত? 2r মিটার। 2rটা কি বোঝায়? 2rতে ব্যাসই বোঝানো হয়। আর যে পার্টটা রয়েছে সেটা বৃত্ত আকৃতি, মানে বৃত্ত। তো এখানে ব্যাসার্ধ বলতে কোনটাকে বোঝায়? এই যে 10 পরিধি থেকে, এই পরিধি থেকে যখন এই বিন্দু পর্যন্ত যাবে, মূল বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস কোনটা বোঝায় আমি একটু বুঝিয়ে দিই। পরিধি থেকে পরিধি টাচ করবে, মাঝখানে বিন্দুকে টাচ করবে, তাহলে সেটা হয়ে যাবে কি? এই যে ব্যাস। আর পরিধি বলতে 2πr কে বোঝানো হয়। পরিধি যার নাম পরিধি তার নামই 2πr। এটা কাকে বোঝায়? সম্পূর্ণ এটাকে। চারিদিকে বক্ররেখা ঘুরে যে বৃত্তটা হয়েছে সেটাকে বলা হয় পরিধি। এখন বিষয় হচ্ছে, একটা জিনিস তোমাদের ফলো করতে হবে, ব্যাস বা পরিধির পার্থক্য 90 মিটার। তাহলে এখানে দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে দেব, সবসময় চেষ্টা করবা বড় সংখ্যাগুলো আগে দেয়া। পরিধি, পরিধি সবচেয়ে বড় আর ব্যাসটা সবচেয়ে ছোট। তো একটা কাজ করব, 2πr এটা হচ্ছে পরিধি, মাইনাস কি দেব? 2r। 2rটা কি বোঝায়? ব্যাস। এই যে ব্যাস আর পরিধি পার্থক্যর কথা বলেছে, এই জন্য এই যে ব্যাস আর পরিধি দিলাম। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে, পার্থক্য দিয়েছে বাট আপনি মাইনাস দিলেন কেন? পার্থক্য বললে মাইনাস, পার্থক্য মানে তাকে বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে। এবার এখানে দুইজনের পার্থক্য কত ছিল? 90 মিটার, এই জন্য দিয়েছি 90 মিটার। তাহলে এটা হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে। অনেকে কোশ্চেন করে প্রশ্ন মতে হবে না শর্ত মতে। তো প্রশ্ন মতে আর শর্ত মতে দুইটা জিনিসই সেম, তোমাদের যেইটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। এখানে দেখো এই দুইটার ভিতরে 2πr এবং 2r এর ভিতর সবচেয়ে মিল আছে কোনটা, সেটা আমরা কমন নেব। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করাকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা রেখে দিয়েছি আর, আরটা কমন যদি নিয়ে নিই, এই 2πr এর ভিতর যদি আর কমন নেই, এখানে থাকে কি 2π, এই যে এই জন্য দেওয়া হচ্ছে 2π। এটা ব্র্যাকেট ইউজ করবা কারণ এটা গুণ হিসাবে রয়েছে। মাইনাস ছিল মাইনাস, তাহলে 2r এর ভিতর যেটা আর কমন নিয়েছে তাহলে তাকে 2। আবার তোমার দেখতে হবে কমন নেওয়ার পরে এটা গুণ করে এটা পাই কিনা। আর এর সাথে 2π যদি গুণ করি, 2πr, মাইনাস ছিল মাইনাস, আর এর সাথে 2 গুণ করলে 2r হয়, ইকুয়াল 19 ছিল বা 90 ছিল 90। এবার দেখো আর ছিল আর, আর এর সাথে 2π মাইনাস 2, এটা কি হিসাবে রয়েছে? অবশ্যই কিন্তু এটা গুণ হিসাবে রয়েছে, কোনো চিহ্ন না থাকলে ধরে নিই আমরা কি গুণ। তাহলে যদি গুণ হিসাবে থাকে আমরা কিন্তু কিসের মান বের করব? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ বলতে কাকে বোঝানো হয়? ব্যাসার্ধ বলতে শুধু আর, তার মানে আর এর মান বের করলে হয়ে যাবে, এই জন্য আরটা রাখিছি আমরা এখানে। এটা হচ্ছে কি হিসাবে গুণ আছে, ওই সাইডে যায় কি হয়ে যায়? ভাগ। তাহলে সমান ছিল সমান, 90 ছিল এই জন্য 90, এই যে গুণ ছিল ওই সাইডে দিলাম ভাগ। আর এখানে কি আছে? এখানে যেটা গুণ হিসাবে ছিল ওই সাইডে ভাগ। তো এইটা আমরা এইভাবেও দিতে পারি, 90 ভাগ 2π মাইনাস 2, এইভাবেও দিতে পারো অথবা এইভাবেও দিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই। আর ছিল আর, সমান ছিল সমান, 90 ছিল 90, ভাগ ছিল ভাগ। এবার এইগুলো আমরা মান বসাবো। তাহলে এগুলো তোমরা সেম ভাবে এইভাবে দিতে পারো। তো 90 উপরে চলে যায়, তো সে অনুযায়ী 2 ছিল 2, তাহলে এই যে পায়ের মান কত? 3.1419। এটা বিরাকেট নাই, সরি, এখানে মাইনাস হবে, মাইনাসটা তোমরা দিবা। এই যে এ মাইনাস ছিল মাইনাস, 2 ছিল 2। এবার 90 ছিল 90, ভাগ ছিল ভাগ, এটাকে আমরা সম্পূর্ণ কি করলাম? মান 2 ছিল 2, ইন্টু হিসাবে ছিল ইন্টু, পায়ের মান দিয়ে দিলাম এটা 3.1419 অথবা 3.1416, দুইটা দিলে হবে, যে কোনো একটা। মাইনাস 2 ছিল 2, এখানে দেখো 90 ছিল 90, ভাগ ছিল ভাগ। এটা সর্বপ্রথম কাজ, কোনটার কাজ আগে করতে হয়? প্রথমে গুণের কাজ, তারপর ভাগ, তারপর যোগ, তারপর বিয়োগ। নিয়ম হচ্ছে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। এটা হচ্ছে অঙ্ক করার নিয়ম, যোগ গুণের কাজ, তারপর ভাগ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। 90 ছিল 90, ভাগ ছিল ভাগ। তো এইটার এটা গুণ, গুণ করে আমরা 2 মাইনাস করে পাইছি কত? 4.28। তো আমরা এটা কি করতে পারি? তো 90 ছিল 90, কি করব? 2 সাথে এটা গুণ করে একবারে আমরা কি 2 মাইনাস করে দিয়ে পাই গেছি আমরা 4.28, একবারে করে দিয়েছি, ঠিক আছে। তোমরা এটা গুণ করে নিয়ে -2 পরে করতে পারো। আর ছিল আর, সমান 90 ছিল 90, ভাগ ছিল ভাগ, এটা ক্যালকুলেশন করে পেলাম 4.28, মানে 4.28। এবার
এটাকে আমরা কিভাবে করতে পারি, 90 ভাগ কত 4.28, আর 90-কে 4.28 দিয়ে ভাগ করলে কত চলে আসে 21.03 মিটার, 21.03 মিটার। তাহলে এটা কিসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, পার্টি মিটার। তো মিটার এই জন্য ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে আর কে বোঝানো, ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ কি আর। তাহলে দেখো এবার আর সমান সমান 21.03 মিটার, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 21.03 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। এটা আর এর মান, এখানে আমরা একটা অতএব ইউজ করব। আর এর মান বেরানো মানে কিসের মান বেরানো, এই যে আর এর মান বলতে কাকে বোঝানো হয়েছে, আর এর মান ব্যাসার্ধ। আর প্রশ্ন কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা তোমরা একটু দেখে নাও, যদি কোনো কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। এবার এটা দেখি, একটি গাড়ির সামনের চাকার ব্যাস, একটা গাড়ি রয়েছে সেটা সামনের চাকার ব্যাস দিয়েছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে 28 সেন্টিমিটার ব্যাস। পিছনের চাকার ব্যাস আছে 35 সেন্টিমিটার, সামনের চাকার ব্যাস 28, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। এবার 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তার মানে পিছনের চাকা অবশ্যই বেশি ঘুরতে হবে, কারণ সামনের চাকা বড় হয়েছে, ঘুরতে হবে কম। না, সামনের চাকা ছোট এই জন্য ঘুরতে হবে বেশি, পিছনের চাকা বড় এই জন্য ঘুরতে হবে কম। বাট এখানে কতটুক বেশি ঘুরবে সেটা তোমাদের বের করতে হবে। চলো আমরা শুরু করি। তো ফার্স্ট আমরা এখানে উত্তর না দিয়ে কি দিতে পারি, আমরা সমাধান, যেহেতু আমরা অঙ্ক করছি অবশ্যই সমাধান দেব। তো উত্তর দিয়ে করলে কোনো সমস্যা নেই, তো আমাদের দেওয়ার নিয়ম হচ্ছে সমাধান, এই জন্য আমরা সমাধান দিয়ে দিলাম। এখানে দেখো দেয়া আছে, লিখবো, দিয়ে কমা দেব, দেওয়ার পরে গাড়ির সামনের চাকার ব্যাস। তো গাড়ির সামনের চাকার ব্যাসটা অলরেডি দিয়ে দিয়েছে, এই যে সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, এই জন্য গাড়ির সামনের চাকার ব্যাস কমা 2r সমান 28 সেন্টিমিটার। এটা হচ্ছে 2r এর মান হচ্ছে 28 সেন্টিমিটার, কারণ ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। এবার গাড়ির সামনের চাকার পরিধি 2 পাই আর, তাহলে পরিধি মানে তো আমরা সকলে জানি, এখানে আমরা একটা অতএব ইউজ করতে পারি। তো গাড়ির সামনের চাকার পরিধি, পরিধি বলতে 2 পাই আর কে বোঝানো হয়। তো পরিধি কেন বের করব, কারণ যেহেতু চাকাটা ছিল কি বৃত্ত আকৃতি, তো বৃত্ত আকৃতি হলে অবশ্যই তোমার পরিধির সূত্রটা লাগবে, সামনের চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। তো সর্বত আমরা একটা কাজ করি, মান বসিয়ে দিই। তো এখানে 2r, তো আমরা আরেকটা লাইন বাড়াতে পারি, এখানে 2r পাই। তো প্রথমে 2r ছিল, এই জন্য 2r এর মান কত দিয়েছে 28, 2 সাথে আর এর কি পায়ের কি হিসাবে রয়েছে গুণ, এই জন্য গুণ, পায়ের মান কত 3.1419 অথবা 3. পায়ের মান কিন্তু দুইটা আছে, অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে আমরা পড়েছি 3.1416 বাট এখানে 9 হচ্ছে কেন। তো তোমরা অবশ্যই জানতে পারবা, এটা কিন্তু হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে 3.1419, দুটা সঠিক মান পায়ের, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, নাও করতে পারি, কোনো সমস্যা নেই। 28-এর সাথে 3.1419 কে গুণ করে পাচ্ছি 87.92 সেন্টিমিটার। আমরা অলরেডি এটা হচ্ছে পরিধির মানটা পেয়ে গেলাম, এটা কিন্তু পরিধির মান, এটা হচ্ছে সামনের চাকার পরিধির মান পাইছি। এবার অবশ্যই তোমাদের পিছনের চাকার পরিধির মানটা বের করতে হবে। এখন বিষয় হচ্ছে সামনের চাকার ব্যাস পাইছি 2r সমান 28 সেন্টিমিটার, সামনের চাকার ব্যাস। পিছনের চাকার ব্যাসটা আমরা আমাদের তোলা হয়নি, পিছনের চাকার ব্যাস এটা অবশ্যই তোমরা দেয়া আছে বলে তুলে নিবা, যে পিছনের এই লাইনটা লিখে নিবা, পিছনের চাকার, এটা গাড়ির পিছনের চাকার ব্যাস। তো ব্যাস, তাহলে এখানে আমরা কি দেব, সমান 2r, আর 2r বলতে ব্যাসকে বোঝানো হয় কত ছিল 35 সেন্টিমিটার। অবশ্যই তোমরা এটা তুলে নিবা, আমাদের তুলতে মনে নেই, কারণ প্রশ্ন থেকে যাই তুলে না এখানে দেওয়া আছে বলে তুলে নেব। পিছনের চাকার ব্যাস 2r সমান 35 সেন্টিমিটার, আর সামনের চাকার ব্যাস ছিল 2r সমান 28 সেন্টিমিটার। এটা কিন্তু ছিল, প্রশ্ন দেওয়া ছিল, এটা তোলা উচিত ছিল, বাট তুলতে মনে ছিল না, তোমাদের একটু দেখে দিলাম, তুলে নিতে হবে। নেয়ার পর এবার আমরা পিছনের সামনের চাকার পরিধি বের করেছি, এবার আমাদের বের করতে হবে পিছনের চাকার পরিধি। অতএব দেব, দেওয়ার পরে পিছনের চাকার পরিধির সূত্রটা বসাবো। অতএব পিছনের চাকার পরিধির সূত্রটা হচ্ছে একই, পরিধির সূত্র দুইটা সব সেম, সামনের চাকা হোক, পিছনে পাশের হোক, ডান সাইডে হোক, বাম সাইডে, সব সূত্রগুলো এক, পরিধির সূত্র 2 পাই আর সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারটা এখানে দেবো না,
তো যাই হোক, পিছনের চাকার পরিধি 2 π r। তো এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা একটু এখানে 2r-টা আগে দিলাম, পাইটা পরে দিলাম, তাহলে মান বসানোর সুবিধা। 2r এর মান আমরা কত পাচ্ছি? এই যে পিছনের চাকার কথা বলেছে 35 সেন্টিমিটার, এই জন্য দিয়ে দিচ্ছি 35 সেন্টিমিটার 2r এর মান। 2r এর সাথে পাই কি হিসাবে, গুণ হিসাবে ছিল গুণ, পায়ের মান দিয়েছে যে 3.1419, তাহলে দিয়ে দিলাম 35.3.1419। এটা যদি আমরা গুণ করে দিই, ব্র্যাকেট দিলে সুন্দর লাগে, গুণ করে দিলে আসে কি 109.90 সেন্টিমিটার। আমরা সামনের চাকার পরিধি পেয়ে গেছি, পিছনের চাকার পরিধি পেয়ে গেছি। তাহলে এইখানে সামনের চাকা পিছনের চাকা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তো পরবর্তী এবার দেখো, বলে 88 মিটার দেয়া আছে, আর এখানে বাকিগুলো আমরা সব পাচ্ছি কি সেন্টিমিটার। তো 88 মিটার আছে, বাট আমরা সবগুলো পাচ্ছি কি সেন্টিমিটার। তো অনেকে বলতে পারে যে 2r এর মানটা কিভাবে কি হয়। তো 2πr এর মান হচ্ছে কি একক, একক দ্বারা প্রকাশ করা হয়। তো একক, এটা আমরা সূত্র ফেলার সময় এখানে একক দেবো। একক বলতে সেন্টিমিটার যা থাকে ওইটাকে বোঝায়, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তো এখন এখানে আমাদের 88 মিটার আছে, আর বাকি সব সেন্টিমিটার। 88 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রথমে প্রকাশ করে নেব। এখানে কমা, আমরা জানি অবশ্যই সূত্র ফেললে এটা দিবা, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে আমাদের কত মিটার ছিল? 88 মিটার। এখানে আমরা অতএব একটা ইউজ করব, একের নিচে দেব 88 মিটার সমান, একের চেয়ে 88 বেশি বা বড়, এই জন্য পরের সংখ্যার সাথে কি হবে? গুণ। তাহলে এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 88 মিটার সমান 100-র সাথে কত গুণ হবে? 88 যোগ গুণ করে কত হয়? 8800 সেন্টিমিটার চলে আসে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করে নিলাম। তাহলে মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করার পরে এখানে আমরা অতএব ইউজ করব, এখানেও করব, এখানে অবশ্যই অতএব ইউজ করবা। এখানে দেখো 8800 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে, তাহলে সামনের চাকার কথা বলেছে, আমরা সামনের চাকা দেখি। 8800 মোট পথ ছিল কত? 88 মিটার, অথবা কি 8800 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সবগুলো। 8800 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে, এখানে 8800 বসবে আগে, ভাগ করব। এবারে সামনের চাকা যে পরিধি পেয়েছিলাম, পরিধিটা কত পেয়েছিলাম? সামনের চাকা পরিধি 87.92, এটা দিয়ে ভাগ করব, করার পর চলে আসবে 100 বার। অতএব 8800 সেন্টিমিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে, প্রথমে এখানে যে সেন্টিমিটার ছিল সেটা ভাগ দেব কত? আমরা পিছনের চাকার পরিধি পেয়েছিলাম কত? 109.90। 8800 সেন্টিমিটার পথে পিছনের চাকা ঘুরবে কত? প্রথমে 8800 সেন্টিমিটার ভাগ কত দেব? 109.90, এটাতে ভাগ করলে চলে আসবে 80 বার, প্রায় 80 বার ঘুরবে, আর এটা ঘুরবে প্রায় 100 বার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা সেটা তোমাদের জানতে হবে। কি কোন অ্যান্সারটা চেয়েছে? পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? সামনের চাকা হচ্ছে পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, কারণ হচ্ছে 28 সেন্টিমিটার, সামনের চাকা 28, পিছনের চেয়ে ছোট, আর ছোট হলে বেশি ঘুরে তোমার যেতে হবে। তাহলে এখানে দেখো, এখানে অতএব দেব 88 মিটার পথ, এখানে পথ বানান মিস্টেক হয়েছে, পথ যেতে পিছনের চাকার চেয়ে সামনের চাকা বেশি ঘুরবে, কারণ সামনের চাকা কত ছিল? এই যে সামনের চাকা ছিল 28, এই জন্য সামনের চাকা ঘুরবে হচ্ছে, তাহলে সামনের চাকা ছিল 100 মাইনাস কত 80, তো এটা বাদ দিলে কত হয়? 20 বার, তাহলে আরো 20 বার বেশি ঘুরবে। এটাই কিন্তু অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এবার বৃত্তে ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এরিয়া অফ সার্কেল, সার্কেল মানে বৃত্ত, এরিয়া মানে ক্ষেত্র। তাহলে আমরা রিডিং গুলো আছে এটা পড়ি, 174 পৃষ্ঠায় যে রিডিং আছে সেটা পড়ি। মীরা 7ম শ্রেণীর শিক্ষার্থী, তার স্কুলের সামনের মাঠটি অনেক বড়, মাঠে প্রতিদিন সকাল সমাবেশ হয়। মাঠের ছোট ছোট সবুজ ঘাসগুলো আলতো ছোঁয়ায় মীরার মনটা কেন জানি আনন্দে ভরে ওঠে।
মাঠের পাশে ঠিক তার শ্রেণীকক্ষের দেয়ালের সাথে যে বৃত্ত আকৃতি খোলা জায়গাটি আছে সেখানে একটি ফুলের বাগান করার কথা অনেকদিন ধরে মীরা ভাবছিল। একদিন সে ক্লাসের গণিত শিক্ষককে তার ইচ্ছার কথা জানায়। মীরার কথা শুনে ক্লাসের সহপাঠীরা একত্রে শিক্ষকের কাছে বাগান করার আবেদন করে। শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদের কথা শুনে খুব খুশি হন। তিনি প্রধান শিক্ষককে মহোদয়কে শিক্ষার্থীদের ইচ্ছার কথা বলেন এবং অনুমতি পেয়ে শিক্ষার্থীদের নিয়ে ওই স্থানে যান। স্থানটি প্রায় 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আকৃতির জায়গা। তিনি শিক্ষার্থীদের বলেন, আমরা যদি এখানে ফুলের বাগান করি, আমাদের বাগানটিকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে। সার কেনার জন্য প্রতি বর্গমিটারে কি পরিমাণ সার লাগবে তা জানতে হবে। তোমরা কি বলতে পারবে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি খুঁজে বের করতে হবে? জমিটির পরিধি না এলাকা? প্রায় সকল শিক্ষার্থী একসাথে বলে, আমাদের প্রথমে এলাকা বা জমির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা তা কিভাবে নির্ণয় করব? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.